নমস্কার বন্ধুরা, বিটু রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানি। আবারও চলে আসলাম দুটো রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সামনে দুটি রেসিপি করে দেখাবো, সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন স্বাদের। তার জন্য এখানে আমি কড়াইতে প্রথমে জল দিয়ে কিছু ফুলকপি সেদ্ধ করে নেব নুন দিয়ে। ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব, তবে এটা আমি খুব বেশি সেদ্ধ করিনি, চাইলে আপনারা ভেজেও নিতে পারেন। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নেব আমি পরিমাণ মতো বেসন, আর তার উপরে আমি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি একটি ডিম অ্যাড করে দিলাম ভেঙে। দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর এখানে আমি অ্যাড করে দেব চিকেন মশলা। এই মশলাটা কিন্তু যে কোনো জিনিস দিলে খুব সুন্দর একটা টেস্ট বা গন্ধ আসে। দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার এখানে আমি অ্যাড করে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুব ভালো করে এই সমস্ত উপকরণ আমি ফেটিয়ে নেব। এটা কিন্তু যত ফ্যাটানো হবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো খেতে লাগবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা আবার অতিরিক্ত মোটা করা যাবে না। আমি যেভাবে করেছি ঠিক এভাবে করবেন। এটা আমার গোলা হয়ে গিয়েছে, এটা আমি সাইডে রেখে দেব। আরও একটা রেসিপির জন্য এখানে আমি নিয়ে নেব আলুর খোসা। এখানে আপনারা পুরানো আলুর খোসাও নিতে পারেন, নতুন আলুর খোসা তো নেওয়া যাবে না। এখানে আমি আলুর খোসা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর নিয়ে নিয়েছি কুমড়োর খোসা। এখানে আমি 2 রকম সবজির খোসা নিয়েছি। আপনারা চাইলে শুধু আলুর খোসা বা এর সঙ্গে আরও সবজির খোসা অ্যাড করতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতো ধনেপাতা কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার এখানে আমি অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি, তবে এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। আর এখানে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো বেসন। এবার এখানে আমি দিয়ে দেব একটা পাউরুটি আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দেব আমি চিকেন মশলা, এটাও আমি এখানে অ্যাড করে দিলাম। জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, আর সব শেষে এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ চালের গুঁড়ি। এটা আমি পরে মাখাবো, চলে যাব নেক্সট স্টেপে। এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। এবার যে ব্যাটারটা গুলেছিলাম সেই ব্যাটারের মধ্যে সেদ্ধ করা ফুলকপিগুলো আমি নিয়ে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে ঠিক এভাবে চুবিয়ে একটি একটি করে তেলের মধ্যে অ্যাড করে দেব। এভাবে আমি সবগুলো ফুলকপি অ্যাড করে দেব। কিছুক্ষণ পরে এটা আমি একবার নাড়াচাড়া করে উল্টিয়ে দেব, আর আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর উঠে গেছে। বিকালে চায়ের সঙ্গে এগুলো খেতে পারেন, আবার গরম ডাল ভাতের সঙ্গে এগুলো কিন্তু বেশ ভালো খেতে লাগে। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নেব। এ পর্যায়ে বাকিগুলোও আমি ভেজে নেব। এবার যেটা আমি মাখাতে মাখাতে রেখে গেছিলাম সেটা আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। একটু বেসন গোলা বেঁচেছিল, এবার এটা খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। সবজির খোসা ফেলে না দিয়ে যদি বিকালে চায়ের সঙ্গে এরকম একটা রেসিপিও যায় তাহলে কেমন হয় বন্ধুরা?
যেহেতু আমি এটা পকোড়া বানাবো, তাই এতে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার এগুলো আমি পকোড়ার আকারে সুন্দর করে গোল গোল করে এখানে অ্যাড করে দেব। আলুর খোসা বা সবজির খোসা দিয়ে এত সুন্দর রেসিপি হয়, না দেখলে বিশ্বাস করবে না। আর এটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়, বিশ্বাস করে একবার বানাতে পারেন। এগুলো আমি একবার উল্টিয়ে দেব। এগুলো আমার হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তুলে নেব। এ পর্যায়ে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। এগুলো আমার সব বানানো হয়ে গেছে। আর আলুর খোসা দিয়ে এত সুন্দর পকোড়া না দেখলে বিশ্বাস করবে না। আর এটা আমি বানিয়েছি ফুলকপির পকোড়া। আমার দুটো রেসিপি রেডি। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো বন্ধুরা, তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।